নরওয়ে দাবার ষষ্ঠ রাউন্ডে ম্যাগনাস কার্লসেন কালো, গুকেশ ডি বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোয়াইট। 43তম চালে গুকেশ ডি চেক দিয়েছে রুক A4, ম্যাগনাস কার্লসেন এখানে দিয়েছে কিং D3, একটা পন আপ এবং এই সেন্টার যে পন সেগুলো তো আসলে কিছুতেই ঠেকানো সম্ভব না। এখানে দিয়েছে গুকেশ ডি, জাস্ট ক্ষেপণ করা যায়, গেম তো আসলে কিছু নাই। এখন ম্যাগনাস কার্লসেন ওভার কনফিডেন্স, সে কিন্তু যদি সিম্পলি রুক H8 অথবা F5 খুব ইজি চাল এগুলো খেলতো, গেম কিন্তু এখানে শেষ, জাস্ট গেম ওভার। ম্যাগনাস কার্লসেনের মতো বিখ্যাত খেলোয়াড়ের জন্য এই ধরনের এইটুকু ক্যালকুলেশন করাটা একদম পুরো পান্তা ভাত ছাড়া আর কিছুই নয়। এখানে যদি চেক দিত, এখানে রুক F3, কিং C2, কিং A2 চেক, দেন কিং B1, যদি আবার চালে রুক F2, দেন সিম্পলি রুক টেক্স B3 ইজ উইনিং, নো ওয়ে টু স্টপ। এবং কিছুতেই ঠেকানো সম্ভব নয়। নাইট D3 ইজ কামিং, কিন্তু ম্যাগনাস কার্লসেন 44তম চাল থেকে খুব ইরেগুলার মুভ, খুব আজে বাজে চাল খেলতে থাকলেন এবং যা হওয়ার পরিণতি, হেরে গেলেন উনি। 62তম চালে এসে তাকে তখন ম্যাগনাস কার্লসেন বুঝলেন সে কি করছেন, এটা রাগের টেবিলে মারলেন, একটা ঘুষি মারলেন এবং ডিজাইন করে দিয়ে চলে গেলেন। তো চলুন দর্শক আমরা দেখে আসি যে কিভাবে গেমটা আসলো বা ম্যাগনাস কার্লসেন কি ভুল করেছিল। চলেন আমরা স্টার্ট করি প্রথম থেকে। ষষ্ঠ রাউন্ডে খেলা হয়েছিল গুকেশ ডি ভার্সেস ম্যাগনাস কার্লসেন। এই যে নরওয়ে চেস, এখানে কিন্তু একজন অপোনেন্টের সাথে খেলা পড়বে, দুইটা করে খেলা হয়, একটা হোয়াইট নিয়ে একটা কালো নিয়ে। তো হোয়াইট নিয়ে ম্যাগনাস কার্লসেন প্রথম রাউন্ডের গেমটা আপনারা জানেন যে গুকেশকে হারিয়ে দিয়েছিল। গুকেশ ডি হোয়াইট, ম্যাগনাস কার্লসেন কালো। সো E4 E5, নাইট F3, নাইট C6, বিশপ B5, নাও নাইট F6, নাইট F6, দেন D3। এখানে এটা হলো আসলে মেইনলি বার্লিন। গুকেশ ডি ইন গেম খেলতে চায় না, সে তো এই জন্য সে দিয়েছে D3। ম্যাগনাস কার্লসেন দিয়েছে বিশপ C5। আফটার C3 ক্যাসলিং করেছে ম্যাগনাস কার্লসেন, সো ক্যাসলিং করেছে গুকেশ ডি এন্ড কার্লসেন প্লে এখানে D6। আর নাও এখন খেলেছে গুকেশ S3, বিকজ এই বিশপটা কিন্তু আটকানোটা ভেরি ইম্পর্টেন্ট বিশপ। তো যাই হোক, এখন দিয়েছে কার্লসেন A6, বিশপ A4, নাও S6, সেও বিশপ G5 টাকে স্টপ করেছে, রুক E1। এখন কিন্তু হোয়াইটের চাল হলো D4 করবে, এখন যখন আপনাকে এই বিশপটাকে এখান থেকে সরাতে হবে, এই জন্য ম্যাগনাস কার্লসেন দিয়েছে B5 আফটার বিশপ C2। এখন দিয়েছে ম্যাগনাস কার্লসেন বিশপ B6, তো আফটার নাইট BD2 এখানে দিয়েছে ম্যাগনাস কার্লসেন নাইট A4 দিয়েছে, যেহেতু এখন রুক A8 টা হ্যাঙ্গিং, সো কার্লসেন দিয়েছে রুক B8, সো এখানে দিয়েছে গুকেশ ডি D4, আফটার D4 তো এখন দিয়েছে কার্লসেন নাইট G6, সে F4 টা আসতে চায়, আর নাইট F1 দিয়েছে C5। এগুলো আসলে সবই কিন্তু থিওরি। এখানে কিন্তু যদি হোয়াইট এভাবে খেয়ে দেয়, লাইক DE5, কুইন টেক্স D8, রুক টেক্স D8, নাইট E3 এন্ড বিশপ B7। যদিও এই মনে হচ্ছে যে পজিশনটা বোঝে সিম্পল হয়ে গেছে, কিন্তু কালোর জন্য এই পজিশনটা ইজিয়ার অলওয়েজ, কারণ গুকেশ নাইট G3 দিয়েছে, তো এখন কার্লসেন খেয়ে দিয়েছে CD খেয়ে দিয়েছে গুকেশ, দেন अगेन B4, বিশপ টেক্স A4, আর নাও বিশপ B7। এখানে কিন্তু কালোর মেইন আইডিয়া টার্গেট এই E4 টাকে আন্ডার অ্যাটাকে নিয়ে আসা, তো এই জন্য চাচ্ছে এখানে গুকেশ D5। তো কার্লসেন এখন দিয়েছে A5 এন্ড বিশপ E3 দিয়েছে। নাও কার্লসেন রাদার ফ্যান্টাস্টিক মুভ, বিশপ C8, যেহেতু বিশপ C8 H3 ডায়াগোনাল বিশপটাকে অ্যাক্টিভ করতে চায়। এখন দিয়েছে গুকেশ B3, তো টেক্স বিশপ E3, রুক টেক্স E3 এন্ড নাইট F4। নাও গুকেশ প্লেড বিশপ C6। মনে হবে যে এটা বুঝি হোয়াইটের অ্যাডভান্টেজ, বিকজ এই পিসটা তো সুন্দর জায়গায়, একটা ভালো একটা জায়গা বসে আছে, সব পিস গুলোই অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তা না। হোয়াইটের যে মেইন উইকনেস E4, এটা কিন্তু এখনো পসিবল টু অ্যাটাক। তো ম্যাগনাস কার্লসেন তো সে মাস্টার অফ পজিশনাল প্লে আসলে, তো তার কাছে তো এগুলো বুঝতে পারা ইজিয়ার, সে দিয়েছে রুক B4। নাও E4 ইজ আন্ডার অ্যাটাক, কুইন C2 দিয়ে গার্ড দিয়েছে। এই ধরনের স্ট্রাকচার বা পজিশন আসলেই যেমন ট্যাকটিক্যাল আইডিয়া যেমন আপনাদের শিখে রাখাটা ইম্পর্টেন্ট, ওই একইভাবে কিন্তু মানে পজিশনাল আইডিয়া গুলো, আপনাদের কনসেপ্ট গুলো শিখে রাখাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যদি দেখি যে অলরেডি কিন্তু কালোর এই পিসটা অ্যাক্টিভ, এইটা মোটামুটি সব জায়গায় ঠিক আছে, মানে এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট করার খুব একটা জায়গা আর নাই, বিকজ রুক E8 তো সম্ভব না, বিকজ বিশপটা এখানে আছে। এখন তাহলে সে কি ইমপ্রুভ করতে পারে, সেটা হলো যে তার কিংটা ইমপ্রুভ করতে পারে কালো চাইলে, তো এই জন্য ম্যাগনাস কার্লসেন দিয়েছে G6, এক্সেলেন্ট মুভ अगेन, নাইট F5 টাকে স্টপ করেছে এবং সে ফলোড বাই এটা খেলতে কিংটাকে অ্যাক্টিভ করতে চায়। এখন দিয়েছে গুকেশ ডি, কিং H1, সো বিশপ A6 দিয়েছে, এন্ড যেহেতু বিশপটা এখন এই ডায়াগোনালি স্ট্রং বেশি, স্পেশালি এই স্কোয়ারটার উপরে সে কনসেন্ট্রেট করতে চায়, দেন E4 টাকে আবার একটা আন্ডার অ্যাটাকে আনতে চায়। সো এখানে দিয়েছে গুকেশ ডি এর জন্য কুইন A2,
না ম্যাগনাস কার্লসন পেলে বিশপ D3, এখন E4টা একবারে তিনটা দিয়ে ধরা আসলে গার্ড দিয়েছে নাইট D2, বাট হোয়াইটের পজিশন কিন্তু অনেক প্যাসিভ। সো এখন যেহেতু এই নাইট রুক E3 নাইট D2 মিলে এই E4টাকে গার্ড দিয়েছে, ডিফেন্ডারকে এখান থেকে একজনকে সরায় দিতে হবে। এই জন্য ম্যাগনাস কার্লসন প্ল্যানার এক্সেলেন্ট পজিশনাল মুভ দিয়েছে H5 আইডিয়া, H4 করে এই G3 যে নাইট আছে তাকে এখান থেকে হটায় দেওয়া। তো এখানে খেয়ে দিয়েছে কুইন টেক্স A5, সো কুইন টেক্স A5, রুক টেক্স A5 খেয়েছে গুকেশ, দেন H4, সো এখন দিয়েছে রুক A4। এটা খেয়ে দেওয়া সম্ভব না, রুক যেহেতু হ্যাঙ্গিং, সো এই জন্য ম্যাগনাস কার্লসন দিয়েছে রুক FB8, এনাদার এক্সেলেন্ট মুভ, যেহেতু এই রুকটা এখনো অ্যাক্টিভ হয় নাই, সো সেটাকেও সে অ্যাক্টিভ করে ফেলেছে। এখন দিয়েছে গুকেশ এখানে A2, রুক A2, দেন কিং G7, রুক A7 দিয়েছে, দেন রুক D4, এনাদার এক্সেলেন্ট আইডিয়া যে কন্টিনিউসলি সে E4টাকে অ্যাটাক করতে চায়। এখানে কিন্তু হোয়াইটের একটা পোন আপ, কিন্তু পোন আপের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে পিসকে অ্যাক্টিভ করা। হোয়াইটের একটা পোন আপ হলো, দেখেন খেলা কিন্তু নাই, নাইট F3 দিয়েছে, এখানে পিস খেয়ে দিয়েছে। এখন HG FG, এইখানে অনেকভাবে উইন করতে পারতো আসলে ম্যাগনাস কার্লসন, মেবি বিশপটা E4 খেয়ে দিতে পারতো, দেন F4 চাললে রুক চেক, রুকি অন্তত সম্ভব না, বিশপ টেক্স F3, মেবি এটাও একটা ভালো উইন ছিল। তো ম্যাগনাস কার্লসন যা খেলেছে সেটাও ঠিক আছে একবারে, নাইট টেক্স H3 খেয়ে দিয়েছে, তো G টেক্স H3, দেন বিশপ E4, লুক এট দিস, সবকিছু ইকুয়াল হলো এই দিস পিন, লুক এট দিস বিশপ, এটা কিন্তু এতটা ডেডলি স্ট্রং এবং দিস পন উইল বি ফল ভেরি সুন, এটাও কিন্তু আন্ডার অ্যাটাক। আর হোয়াইটের যে পিসগুলো কিন্তু কোথায় যেন আছে, আর কালোর পিস কিন্তু রিয়েলি ওভার দ্য বোর্ডে কাজ করছে আসলে, সো এই জন্য খেয়ে দিয়েছে বিশপ E4, কিং H2 দিয়েছে এখানে, দেন ম্যাগনাস কার্লসন পেলে রুক D1, রুক D1 আইডিয়া যে এখন এই নাইট সরলেই কিন্তু চেকমেট আছে এই জায়গাটায়, রুক H1 ইজ এ মেট। তো এখানে দিয়েছে গুকেশ G4, তো টেক্স করেছে বিশপ D5, নাইট টেক্স D5, রুক E2 দিয়েছে এখন গুকেশ, নাও নাইট F4, রুকটা ধরা, এই জন্য দিয়েছে রুক C2। এখানে ম্যাগনাস কার্লসন খুব অদ্ভুত একটা আইডিয়া করেছে আবার, যেহেতু তার সব পিস অ্যাক্টিভ আছে, যদি আমাদের সবগুলো পিস অ্যাক্টিভ আছে, কিন্তু তার কিং কিন্তু এখনো ওইভাবে অ্যাক্টিভ হয়নি। ইন গেমে আসলে কি করতে হয়, কিংকে অ্যাক্টিভ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য কার্লসন একটা কিং F6 দিয়েছে, কিংটাকে অ্যাক্টিভ করতে চায় সে কিংটাকে এদিকে আনতে চায়, কিং E6, কিং D5, কিং E4 and কিং D3 ভাবে অ্যাক্টিভ করতে চায়, যা ওভার দ্য গেমে যা হয়েছে আসলে। তো এখানে দিয়েছে গুকেশ H4, দেন দিয়েছে কিং E6, নাইট G5 চেক দিয়েছে, সো এখন সে দিয়েছে কিং D5, রুক A5 আর এসে চেক দিয়েছে এখানে, দেন কিং D4, রুক A4 আবার চেক দিয়েছে। নাও এখান থেকে কিন্তু কিং D3, লুক এট দিস পজিশন, প্রথমে আমি আপনাদের পজিশনটা দেখিয়েছি, এখানে কিন্তু একদম উইনিং আসলে কালোর। তো এখানে দিয়েছে গুকেশ রুক F2, আর নাও ম্যাগনাস কার্লসন F5 খেললো উইনিং, রুক H8 খেললো উইনিং, সবই কিন্তু উইনিং, কিন্তু সে খেললো F6, খুব হতাশাজনক চাল। এখনো যে পজিশন খারাপ হয়ে গেছে কালোর টান, এখনো কিন্তু হয় কি যে আপনার যখন উইনিং পজিশন থাকে বা ভালো পজিশন থাকে, সেখান থেকে যদি আপনার পজিশন ইকুয়াল বা একটু অ্যাডভান্সটা কমে যায়, সেটা কিন্তু সাইকোলজিক্যালি একটা পড়ে, মানে খেলার মধ্যে দেখা যায় যে আনইজি ফিল করে, একটা সাইকোলজিক্যাল প্রভাব পড়ে। তবে ম্যাগনাস কার্লসনের মতো খেলোয়াড় তো তা হওয়ার কথা না আসলে, কিন্তু হয়েছে ওভার দ্য গেমে। এখানে চেক দিয়েছে রুক F3 চেক, কিং E2 দিয়েছে, রুক A2 চেক দিয়েছে, নাও রুক সো টেক্স রুক D2, কিং D2, আর নাও নাইট E4 চেক। এটাই হলো সমস্যা, যে এখন F6 এ দেওয়ার কারণে নাও দিস পন ইজ গন, কোনটা চলে গেছে। সো সে কিং E2 দিয়েছে, and again কিং G3, সো এখানে ম্যাগনাস দিয়েছে D5, তখন খেয়ে দিয়েছে, নাইট টেক্স F6 খেয়ে দিয়েছে, রুক F8 দিয়েছে, এখন দিয়েছে রুক F2 চেক দিয়েছে, F2 চেক দিয়েছে, কিং দিয়েছে, কিং E1 দিয়েছে কার্লসন। আর নাও দিস ইজ দ্য মোমেন্ট যেখানে কিনা ম্যাগনাস কার্লসন একবার টোটালি ডিজাস্টার, ইজি ক্যালকুলেশন মিস্টেক করেছে। এখানে দিয়েছে গুকেশ নাইট D7, ভেরি ট্রিকি মুভ অ্যাকচুয়ালি। এখানে ম্যাগনাস কার্লসন সিম্পলি রুক D8 খেললেই হয়, জাস্ট রুক D8 হিয়ার। সো এখনো কালোর হারার তো প্রশ্ন ওঠে না, মেবি তার অ্যাডভান্টেজ থাকার চান্স আছে, কিন্তু ম্যাগনাস কার্লসন দিয়েছে একদম খুব বাজে চাল, নাইট E2, গেম ইজ লস্ট। নাইটটা কিন্তু ধরা, এই রুকটা কিন্তু ধরা, নাইটটা দিয়ে এই রুকটা ওদেরও কিন্তু ধরা, তো নাইটটা সে চেক দিয়েছে এখানে। সো এটা কিন্তু দেখেই একটা মনে হয় যে একটা রিক্সি একটা সিচুয়েশন, সিম্পলি তার ডাবল ফোন ছিল এখানে সেন্টারে, সেগুলো আনলেই হইতো। তো এখানে দিয়েছে গুকেশ এক্সেলেন্ট মুভ, অবশ্যই গুকেশ অসাধারণ ইন গেম খেলেছে এবং ভালো
ক্যালকুলেট করেছে অবশ্যই। খেয়ে দিয়েছে এখানে কুকেশ, রুক টেক্স E2, কিং টেক্স E2 খেয়ে দিয়েছে, দেন নাইট টেক্স F8, D4 দিয়েছে ম্যাগনাস কার্লসেন, দেন নাইট E6। এই পনটা তো আর কিছু হচ্ছে না আসলে। সো এখন দিয়েছে D3 ম্যাগনাস কার্লসেন, দেন নাইট C5। সো ইজ নট ওয়ার্কিং, কারণ এখন যদি সে ইভেন এটাও পুশ করে D2, সো জাস্ট প্লে হিয়ার, যদি কুইন উঠায় এখানে, সো চেক লস। কুইনটা খেয়ে দিয়ে এখন এগুলো পুশ করা আরম্ভ করবে। চাললে এরকম, তো অবশ্যই আগে কিং এখানে আসবে, যদি এরকম ধরেও জাস্ট গার্ড দিস পন কুইনিং, সেটাই ঠেকানো সম্ভব না এটা। তো এই জন্য ম্যাগনাস কার্লসেন এখানে দিয়েছে কিং E3 দিয়েছে, নাইট A4, যে এনি হাউ এই পনটা তো আর কুইন উঠতেছে না, তাই না, বিকজ অফ নাইট B2, নাইট C3 অল আর দেয়ার, সো স্টপ করার জন্য আছে চাল। E4 দিয়েছে এখানে, তো H5, যে ওইটার এখন পাস পনটা অনেক স্ট্রং। কে দিয়েছে G টেক্স H5, G টেক্স H5, কিং দিয়েছে এখানে, কিং D2, দেন এখানে দিয়েছে B2, E3 দিয়েছে, দেন নাইট C4 চেক, কিং E2 দিয়েছে, এন্ড সিম্পলি মুভ টু উইনিং, কিং F4 ইজ লস্ট, কারণ এই পনটা খাওয়া যাচ্ছে না। নেক্সট মুভ এসে জাস্ট সিম্পলি এটা খেয়ে দেবে, নাইট স্কোয়ার টু গার্ড আসি, এন্ড এই পন মতো কুইন উঠে যাচ্ছে। তো